আজকে সকাল সকাল বাইরে ফেললাম তুলে ঘাস কাটবার। ঘাস তো কাটে না লাগবে, গরু যখন আছে তা বাইরে ফেললাম। বন তো নাই গিয়া যে বন দিয়ে গরুর পেট ভরে আলবাম, কারণ এখনো ধান কাটা লাগছে না। ধান কাটা লাগছে বন হইতো, তো আগে যে কটা বন পাইছিলাম গরু খায় শেষ করে ফেলছে। তাহলে এখন যত কষ্ট হোক সকাল উঠতে ঘাস কাটানো লাগে, নাহলে তো গরুর পেট ভরতো না। গরুর পেট না বললে তো মনে করুন যে মনও শান্তি থাকতো না, কারণ তারারও তো পেট আছে, তারারও তো খিদা লাগে। আমরা যেরকম 3 বেলা খাওয়ান লাগে, তারাও তো 3 বেলা খাওয়ান লাগে। তাই বাইরে ফেলুন তুলে গাছটা পেলে গিয়ে দেখুন রোদটা জ্বরছে, মানে বিশাল একটা রোদ উঠছে। মানে কি কই আপনার রে, মানে ক্যামেরা যায় না কেরম বোঝা যাইতেছে, কিন্তু এমন রোদটা উঠছে শরীরটা মাঝে যখন একবার গাইতে পড়তেছে রোদটা। এরপরও কষ্ট হলে কারণ লাগবো, কারণ তারও খিদা লাগে। তাহলে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবো। এই আলটার মধ্যে বইছি, দেখি কেরম গাছ কাটন যা। আলটার মধ্যে মোটামুটি গাছ আছে ভালো রকমই। এই দেখুন অবস্থা, বালা গাছই আছে। দেখি আলটার মধ্যে কত কী গাছ হয়। চিন্তা করতেছি অনেক গাছ খাইলে বিশ্বাস, কারণ এটার মধ্যে ফানি উঠছি। মানে ফাইনে চুবাইলে গাছ কি খায় নাকি গরু, এটা দেখতেছি। আচ্ছা দেখি কাইটে নিই, পরে পরে দেখুন যাবো না কোনো গাছ নাই করম আর কি। তাই এটা দেখি কী করুন যা। ও জীবনটা একদম শেষ এই গরমের ভিতরে। মানে অল্প কটা গাছ কাটে আনলাম, মানে রোদের ভিতরে টিকাই জানা, মানে এমন একটা অবস্থা। মানে প্রচুর রোদের টিক হয়ে জানা। কিছু করার না, যত কষ্ট হোক কাম করুন লাগবো। কাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখুন কি গরম, কোনো শেষ একবারে। আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।